ধামরাইয়ে বিয়ের দিন ঠিক হওয়ার পর কনের ডান্স করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে পাত্রের এলাকায়। এতে ক্ষুব্ধ হয়ে পাত্রের বাবা বিয়ে ভেঙে দেয়। পাত্রের বাবাকে কল দিয়ে মামলার হুমকি দিয়েছেন কনের বাবা, যেটার কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। মেয়ের বাবার মামলার হুমকির জবাবে ছেলের বাবা বলেন, আমাকে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে আমি আমার বাড়িতে উঠাবো না। দরকার হলে আপনার সব খরচপাতি আমিই দিয়ে দিব, তবুও বিয়েটা আর হবে না। এ সময় দুজনে উত্তপ্ত বাক্য বিনিময় করে। এ বিষয়ে জানতে পাত্রের মুঠো ফোনে কল করলে তিনি জানান, কলেজ পড়ুয়া এক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। আগামীকাল বৃহস্পতিবারে আমাদের বিয়ের তারিখ ছিল, কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে আমার বাবা বিয়ে ভেঙে দিয়েছিলেন। বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি কিছুতেই ওই বিয়ে দিতে রাজি হচ্ছেন না। বিয়ে ভেঙে দেওয়ার কারণ জিজ্ঞেস করলে পাত্রের এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, কনে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করে ওই প্রতিষ্ঠানে একটি অনুষ্ঠানে হবু বউ দৃষ্টিকটু অঙ্গভঙ্গিতে নাচছিল। এই নাচের ভিডিওটি আমাদের গ্রামের অধিকাংশ মানুষ দেখেছে। এমনকি ছেলের বাবাকে অনেকে ভিডিওটি দেখিয়ে হবু পুত্রবধূ বলে তিরস্কার করেছে। সে কারণে ছেলের বাবা হাজী সাহেব এখন ওই মেয়েকে পুত্রবধূ করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এই বিষয়ে কনের বাবা কথা বলতে রাজি হননি। তিনি সংবাদটি প্রকাশ না করার অনুরোধ করেছেন, তাই সংশ্লিষ্ট সকলের পরিচয় গোপন রাখা হয়েছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটি নেচেছেন তিনি মোটেও ওই কোণে নন। কলেজের অন্য এক ছাত্রী ওই নাচে অংশ নিয়েছিলেন, কিন্তু কেউ একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওর সাথে কোণের নাম জুড়ে দিয়ে ওইটি ছড়িয়ে দেয়। এই ভুল তথ্য রটতে রটতে এমন জায়গায় পৌঁছায় যেখানে একজন নির্দোষ মেয়ের স্বপ্ন, তার আত্মসম্মান, এমনকি তার নতুন জীবন সবকিছু থমকে গিয়েছে। অনেকে এখন বলছেন, এই বিয়েটা শুধু একটি ভিডিওর কারণে ভাঙেনি, ভেঙেছে কারণ আমাদের সমাজ যাচাই বাছাই না করে বিচার করে। কে নাচলো, কেন নাচলো তা না দেখে শুধু মুখে মুখে ছড়িয়ে পড়া গুজবেই এসব মূল কারণ। একজন মেয়ে যার সঙ্গে ভিডিওর বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, তবে সামাজিকভাবে অপমান, একের পর এক অবমূল্যায়ন, এটা কেমন নেয়? যে মেয়েটি এই ঘটনার শিকার সে এখন সামাজিকভাবে অপমানিত। তাকে নিয়ে চলছে আলোচনা, সমালোচনা, কিন্তু কেউ জানতে চায় না আসলে ওই ভিডিওতে মেয়েটি আদৌ ছিল কিনা। এখন সময় এসেছে যে কোনো ভাইরাল তথ্য ছড়ানোর আগে সত্যতা যাচাই করার। নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং শিক্ষা নেবার যে প্রযুক্তি দিয়ে অপমান ছড়ানো যতটা সহজ, কাউকে সঠিকভাবে বোঝা ততটাই কঠিন। একটা ভুল পরিচয়ে, একটুখানি ভুল ভিডিওর কারণে যদি একটি সম্পর্ক, একটি জীবন, একটি মেয়ের সম্মান সব হারিয়ে যায়, তখন দায়টা কার বলুন তো? আমাদের সমাজ কি এতটাই ঠুনকো হয়ে গেছে? এই প্রশ্ন আজ ধামরাই ছাড়িয়ে পৌঁছে গেছে মানুষের বিবেকের কাছে।